রমজানের আগমনের আগে শাবান মাস আমাদের জন্য ইবাদত ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ সময়। এই মাসে কিছু নফল আমল বিশেষ মর্যাদার অধিকারী, যার মধ্যে আইয়ামে বীজের রোজা অন্যতম। অল্প আমলে বেশি সওয়াব অর্জনের এই সুযোগ আমাদের শাবান মাসের ফজিলত স্মরণ করিয়ে দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাবান মাস ইসলামী বর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যা রমজানের আগমনের প্রস্তুতির সময় হিসেবে পরিচিত। এই মাসে নফল ইবাদতের গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পায়। শাবান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ নফল আমলগুলোর একটি হল আয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আয়ামে বীজ বলা হয়। এই ৩ দিনে রাখা রোজার ফজিলত এত বেশি যে হাদিসে একে সারা বছর রোজা রাখার সোয়াবের সঙ্গে তুলনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি মাসে ৩টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। আয়ামে বীজের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমলগুলোর একটি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি মাসে ৩ দিন রোজা রাখার ওসিয়ত করেছিলেন। এতে বোঝা যায় এই আমল নিয়মিত পালনের জন্য উৎসাহিত করা হয়েছে এবং এর সওয়াব ও মর্যাদা অত্যন্ত বেশি। শাবান মাসে আয়ামী বীজের রোজার গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে কোনো মাসের তুলনায় শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখেননি। অল্প কিছুদিন ছাড়া প্রায় পুরো মাসই তিনি রোজা রাখতেন। এতে স্পষ্ট হয় যে শাবান মাস ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি ও রমজানের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মর্যাদা বোঝাতে বলেন, এটি এমন একটি মাস যার ব্যাপারে মানুষ সাধারণত উদাসীন থাকে, অথচ এই মাসেই বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার আমল রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ হোক। এই হাদিস শাবান মাসে রোজা রাখার গুরুত্বকে আরও জোরালো করে। আয়ামে বীজের মধ্যেই রয়েছে শবে বরাতের মতো এক মর্যাদাপূর্ণ রাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। নফল রোজা মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। বিজয় টিভি নিউজ ডেস্ক।